সো হ্যালো গাইস, আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। যার ব্লগ সে আজকে স্টার্ট করেনি, আমাকে দিয়ে স্টার্ট করাচ্ছে, বাট এবার তাতে টিআরপিটা বেশি পড়ে, আচ্ছা ভিউজ বেশি হয় তাই মানে ওইটাই। হ্যাঁ, তো অনেকদিন বাদে ও বললো যে চলো ব্লগটা স্টার্ট করা যাক। ঠিক আছে চলো ফাইন। আজকে আমরা একটা জায়গায় এসেছি, স্পেশাল ডে আজকে একটা। কেন স্পেশাল বলো তো সুভাষিস? যেহেতু আজকে একটা বাংলার একটা ওটিটি অ্যাপ লঞ্চ করছে মার্কেটে, তারই আজ প্রেস মিট। আর সেই প্রেস মিটে আমরা রিপোর্টার, আমরা কভারেজ করতে এসেছি। তো কী অ্যাপ সেটা এখন আর বলছি না, একেবারে ইভেন্টে গিয়ে তোমাদের দেখাবো। চলো তাহলে ইভেন্টটা তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে থাকো, আমরাও দেখতে থাকি, আমরা ইভেন্টটা এনজয় করি, তোমরা ভিডিওর মাধ্যমে এনজয় করো। ব্যাস চলো দেখো, টাটা। সো দর্শুর একটা ওয়ার্ড যেটা লাস্ট আমরা বলতে চাইছি যে দেখুন, ল্যাঙ্গুয়েজ সবার যার যার নিজস্ব, ঠিক আছে, কিন্তু এন্টারটেনমেন্ট কিন্তু সবার একটা অধিকার আছে। মানে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক যখন হয়ে যায়, অনেকে ধরুন হলিউডে কিছু হচ্ছে বা অন্য ল্যাঙ্গুয়েজে, ভোজপুরিতে কিছু হচ্ছে, উড়িয়াতে কিছু হচ্ছে, আমরা বাঙালিরা দেখতে পারি না। তো যাতে এন্টারটেনমেন্টটা সবার অধিকার থাকে ফর অল ল্যাঙ্গুয়েজ, মানে স্পেসিফিক রিজনাল ল্যাঙ্গুয়েজ, সেটাকে আমরা মানে ফোকাস করছি। আর মানে মোদ্দা কথা যদি আরো ভালো বাংলা ভাষায় বলতে হয়, বিনোদনের বিশ্বায়ন যেটাকে বলা হয়। সো দিস ইজ অল অ্যাবাউট দর্শু। দ্যাটস ইট ফ্রম মাই এন্ড। নমস্কার, উপস্থিত মিডিয়ার বন্ধুরা যারা আছেন তাদেরকে স্বাগত জানাই। অনেক অনেক শুভেচ্ছা এবং আমার সঙ্গে যারা রয়েছেন, দর্শুর মূল কারিগর যারা আছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা। তার কারণ বাংলার জন্য, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য যখনই কোনো জিনিস, নতুন কোনো কিছু আসে, আমার মনে হয় সেটা আমাদের জন্য খুবই আনন্দের এবং খুবই গর্বের, খুবই সুখের আর কি। এবং সেটা যখন ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওটিটির দুনিয়ার জন্য যখন কিছু হয়, তখন সেটা আরও আনন্দের। যে প্রশ্নটা আমাকে করা হলো সেটা হচ্ছে যে এই যে রিজিনাল কন্টেন্টের কথা নিয়ে যেটা বলা হলো, আমার মনে হয় সময়টা যেখানে এসে আমরা দাঁড়িয়ে আছি, যে যত তুমি রিজিনাল মানে যত তুমি আঞ্চলিক হবে, তত তুমি আন্তর্জাতিক হবে। তো তুমি সেটার সবচেয়ে বড় প্রমাণ বোধহয় আমাদের এর আগের বার একটি সিনেমা রিলিজ করেছিল আগের বছরে, সেই সিনেমাটির নাম বহুরূপী। বহুরূপীতে আমরা দেখেছিলাম যে আমাদের এক বহুরূপী শিল্পী, তার গান ভাইরাল হয়ে যায় এবং তার গান নিয়ে চর্চা শুরু হয়। একটা বহুরূপীর শিল্পী যাদেরকে প্রায় আমরা সরিয়েই রেখেছিলাম, এবং তাদের প্রায় 108 জন শুধুমাত্র বহুরূপী শিল্পী ছিল। আজকে সেই বহুরূপী শিল্পীরা নতুন করে বাঁচবার ইচ্ছে, নতুন করে বাঁচবার স্বপ্ন দেখছে। তাই আমার মনে হয় যে দর্শুর হাত দিয়ে এমন হতে পারে হয়তো যে বাংলার প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত জায়গায়, বিভিন্ন অঞ্চলে এরকম প্রচুর শিল্পী আছে, প্রচুর আর্টিস্ট আছে, প্রচুর ট্যালেন্ট আছে, যারা হয়তো মেইন স্ট্রিম মার্কেটে হয়তো আসতেই পারছে না। তাদের হয়তো সেই সুযোগটা হয়তো এই প্ল্যাটফর্ম থেকে হতে পারে। এবং সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজের কথা বলতে পারে এবং সেইখান থেকে হয়তো পৌঁছে যেতে পারে। আর একটা যে কথাটা আমার কারিগররা, এই দর্শুর মূল কারিগররা বললেন আর কি, দ্যাট এই দর্শুর ভেতরে অন্য ভাষার কন্টেন্টও পাওয়া যাবে। আমরা খুবই শীঘ্রই আমরা দেখতে পাচ্ছি, যেখানে ক্যারাটে কিড বলে যে সিনেমাটি হয়েছিল, সাড়া জাগিয়েছিল, তারই ক্যারাটে কিড লেজেন্ডস যেটা আসতে চলেছে, সেখানে ডাব করা হচ্ছে, সেখানে অজয় দেবগন এবং তার ছেলে সেটা ডাব করছেন এবং সেই নিয়ে চর্চা হচ্ছে। আমি চাই যে খুব শিগগিরই যাতে বাংলা ভাষার সিনেমা ওড়িয়া এবং আসামিজ এবং অন্যান্য ভাষায়, এমনকি অন্যান্য যদি গ্লোবাল বিভিন্ন ল্যাঙ্গুয়েজেও যদি চলে যায়, তাহলে আমাদের বাংলা ভাষায় কী কাজ হচ্ছে সেটাও সেখানে পৌঁছে যাবে। চাইবো যে দর্শু হাত ধরে এরকম একটা কিছু তৈরি হোক, আর সেটার চর্চা আরও বেশি হোক। আমি চাইবো বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা সিনেমার কাজ, বাংলা ওটিটি প্ল্যাটফর্মে যারা যারা কাজ করছেন, তারা যাতে তাদের কাজ নিয়ে অনেক জায়গায় পৌঁছে যেতে পারেন। সো তোমরা মোটামুটি দেখেই নিলে কীরকম কী হলো।
এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, এবার আমরা যাব। ও প্রসঙ্গ তো বলে রাখি, আমাদের আজকে ইভেন্টটা JW ম্যারিয়েটে ছিল। আমরা এবার নিচে যাব, মানে যেখানে ইভেন্টটা ছিল, তারপর আমরা বাড়ি যাব। সো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এরকমই বিনোদনমূলক ব্লগ দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও।